আজ চোখের অশ্রু দিয়ে ভাসিয়ে ফেলছে সেই সকল কন্টেন্ট ক্রিয়েটররা, যেই সকল কন্টেন্ট ক্রিয়েটররা জীবনে সব থেকে বড় ভালো কাজটি করতে গিয়েছিল। একজন রাস্তার টোকাইয়ের সাথে এক সুন্দরী টিকটকারের বিয়ে দিতে গিয়েছিল, আর সেই বিয়ের কথা বলেই তারা একের পর এক কন্টেন্ট আপলোড করা শুরু করেছে, একের পর এক কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছে। সেই কন্টেন্ট থেকে আজ তাদের ভান্ডার ভরে গেল, সেই টোকাইয়ের ছেলের ভান্ডার এখনো ভরেনি। সর্বশেষ যখন এই দেশের জনগণ বলা শুরু করেছিল ওই মেয়েটি এই ছেলেটিকে বিয়ে করবে না, এটি সম্পূর্ণ একটি বানোয়ার সাজানো গুছানো নাটক, তখনই সেই সকল কন্টেন্ট ক্রিয়েটররা মেয়েটিকে একবার নয় কবুলের মতো করে 3 বার বলিয়েছে তুমি কি ওকে বিয়ে করবা। মেয়েটিও বলেছিল হ্যাঁ বিয়ে করব। তুমি যদি বিয়ে করতে চাও হাত রেখে বলতে হবে তুমি বিয়ে করবা তাকে। আমি হাত রেখে বলছি ওরা বিয়ে করার জন্য আসছে, আর আমি সত্যি ওরা মনে অনেকটা ভালোবাসি। বিয়ে করবো ওকে? হ্যাঁ ওকে আমি বিয়ে করবো। আরেকবার বলো। আমি ওকে বিয়ে করতে চাই। আরেকবার বলো। আমি ওকে বিয়ে করবো। এরপর সেই সকল কন্টেন্ট ক্রিয়েটর আবার ওই মেয়েটাকে ছেলেটাকে একত্রে করে বলাচ্ছে যে তুমি কি তাকে বিয়ে করবে কিনা, মানে প্রমাণ দিয়ে দিয়েছে ওই মেয়েটি তাকে বিয়ে করবে। আরে ভাই আপনি তাকে বিয়ে করবেন ভালো কথা, আজ থেকে আরো 7 দিন আগে কথা বলেছেন, 7 দিন কেটে যাওয়ার পরও এখন পর্যন্ত সেই মেয়েটি বিয়ে করছে না, শুধু বলেই যাচ্ছে বিয়ে করব। আরে বিয়ে করার জন্য এত প্রিপারেশন তো মনে হয় সানি লিওনও জীবনে নেয় নাই যেভাবে আপনারা নিচ্ছেন। এই মেয়েটি যেভাবে টিকটকের মধ্যে ভিডিও বানায়, এডিটর সাহেব একটু তার টিকটক ভিডিওগুলো বক্সের মধ্যে দেখাই দেন, যেইভাবে টিকটকের মধ্যে এই মেয়েটি প্রতিনিয়ত নাচানাচি গানাগানি করে ভাই, এটা দেখলে মনেই হয় ও শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এই সকল কন্টেন্ট ক্রিয়েটরের হাত ধরেছে, এবং তারাও তার হাত ধরে বলেছে বোন তোমাকে প্রতিশ্রুতি দিলাম যতদিন তুমি ভাইরাল না হচ্ছ ততদিন ওই টোকাই ছেলের সাথে তোমার বিয়ে দিব না, যেদিন তুমি ভাইরাল হবা সেদিন টোকাইকে লাথি মেরে আবার রেল লাইনে পাঠিয়ে দিব। হয়তোবা এই ধরনের প্রতিশ্রুতি কেউ দিতেও পারে। তবে আজ যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের দেখলাম এইভাবে কান্নায় চোখের অশ্রু ভাসিয়ে দিচ্ছে, এটা দেখার পর আমার মনে হচ্ছে বিয়ে তো ওই টোকাইয়ের ছেলের না, বিয়ে মনে হয় এদেরই। একজন বলছে আমিও বাবা মা ছাড়া বড় হয়েছি, কষ্ট আমি বুঝতে পারি। আরেকজন তো পিছন থেকে হুদাই কাঁদতেছে কান্না দেখে, মানে শুনেছে চিলে কান নিয়ে গিয়েছে তাই চিলের পিছে দৌড়াচ্ছে, হাত দিয়ে দেখেনি কান আছে নাকি নাই। অবস্থাটা এখন এরকম হয়ে গেছে। সর্বশেষ যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা চোখ থেকে অশ্রু ঝরিয়ে তাদেরকে শপথ গ্রহণ করিয়েছে যে ওই মেয়েটা তাকে বিয়ে করবে, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা শুধু দেখে যাব। যদি বিয়ে না হয় বাংলাদেশের সকল মানুষ একত্রে হয়ে এই নাটক যারা সাজিয়েছে, এই নাটক যারা করিয়েছে, মানুষের অনুভূতি নিয়ে যারা খেলেছে, এবং যেই টোকাই ছেলের ভালোবাসা নিয়ে অনুভূতি নিয়ে যারা এইভাবে খেলা করেছে, কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ভিউ পাওয়ার উদ্দেশ্যে আর টাকা ইনকামের জন্য এই ধরনের কাজগুলো করেছে, তাদের শাস্তির দাবি জানাবো আমরা সবাই। তাই এখনো সময় আছে, এদেরকে বিয়ে দেন একত্রে। এরা কি একসাথে থেকেছে কিনা সেটারও প্রমাণ দিবেন। যেহেতু বাথরুমে গেলেও তাদের ভিডিও ধারণ করেন, সেহেতু বাসর রাতের ভিডিও আপনারা মনে হয় ধারণ করবেন ভাই, আমার কাছে মনে হয়। কারণ যত কন্টেন্ট তত টাকা, অল্প পুঁজি আর বেশি রুজি হচ্ছে এখন এই ব্যবসায়। বর্তমান যুগে কোটিপতি জামাই বউরে জামা কাপড় কিনে দিতে দিতে বউর পিছে টাকা খরচ করতে করতে একসময় সে রাস্তার টোকাইতে পরিণত হয়, তারপর সে মেয়ে অন্য কারো হাত ধরে চলে যায়। আর সেই যুগে এসে একজন টোকাইকে কোটিপতি বানানোর চিন্তা করছে একজন মেয়ে। এর চাইতে সুন্দর দৃশ্য গল্প আর কি হতে পারে? কে এর পরিচালক, কে এর প্রডিউসার, সেটা দেখার অপেক্ষা। তারপরে সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনাদের কাছে কি মনে হচ্ছে, এগুলো কি সত্য নাকি বানানো নাটক? কমেন্ট করে জানান, আর ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষও সকল তথ্যগুলো জানতে পারে। আর প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছে মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করবো আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে ইনশাল্লাহ।